এভরিওয়ান, রোজকার দিনের মতো আজকেও বিকেলে আর কি ব্লগ শেয়ার করছি। তো বাবা সে হাই হাই। এবার আমি চললাম একটু ইভিনিং ওয়াকে, ওই আর কি রোজকার কথা, যদি একটু ওজন কমাই। বাবা বলে দিল জোরে জোরে হাঁট, জোরে জোরে হাঁটবো। যদিও এর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটাই সিঁড়ি দিয়ে পড়ে, তাই সিঁড়ির উপর আমার একটু ভীতি আছে। মানে সিঁড়ি দিয়ে পড়ে পায়ের উপরে একটা অংশ আছে না, একটুখানি উপরে একটু উঁচু মতো গোল মতো, তো হিলস পরেছিলাম, তো ওই সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে ওটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তো অবভিয়াসলি আমার প্লেট অনেক কিছু বসেছিল, তখন অপারেশন হয়েছিল, 5 ঘন্টার অপারেশন, মানে নট আ ম্যাটার অফ জোক। তো সেই ভয় হাঁটাহাঁটির ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই যে মানে মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা, এরা কোথাও যেন একটা ভয়ের কারণ। তাই আমি লিফটই একটু প্রেফার করি, কিন্তু ওই জন্য শ্বশুরবাড়ি গেলেও আমার যেহেতু বেডরুম একতলায়, তো আমি দোতলায় উঠি না বললেই চলে, ওই ভয়। তাও আমার বর সেটা বোঝে, ও আমাকে হেল্প করে, ও জানে সে আমার ভয় দিতে। বেরোনোর সময়ও মানে না, বাইরে থেকে বেরোনোর সময় যে স্টেজগুলো আছে সেগুলো ও আমাকে হাত ধরে নামায়, কারণ জানে যে আমার একটু ভয় রয়েছে। রোজকার দিনের মতো আজকেও একই রয়েছে। তো আর বেরিয়েছি, বেরিয়ে এখন ½ মতো হাঁটবো, দেন একটু ক্লান্ত হয়ে বাড়ি যাবো। বাড়ি গিয়ে একটু চা, মানে চা বলতে দার্জিলিং টি, ওই চিনি ছাড়া র চা, আমি আর বাবা খাবো। ব্যাস ওই চাটাকে রাত 9টা নাগাদ আবার ডিনারে বসবো। এই আর কাজ না থাকলে এইগুলোই হয়, কাজ থাকলে হয়তো এই সময় আমাকে বেরিয়ে যেতে হয়। অনেক রাতে ঢুকি, বাবা অনেকবার কল করে, বোঝে আজকাল রাস্তাঘাটে মানে চলা একটু মেয়েদের পক্ষে ভয়ের। তো বাবা ওটা রিয়েলাইজ করে, আমার হাজব্যান্ড ওটা রিয়েলাইজ করে। ও আমার কাজের ক্ষেত্রে বাধা দেয় না, বাট বাবাও না, কিন্তু আমার কাজটাই তো তাই নিয়ে। তো সেই জন্য আর কি সো আজকের জন্য এইটুকুই, আবার পরে কথা হবে। বাই।